হচ্ছে এখানে মুখ্য সংগঠক পদ একজনকে দেওয়া হয়েছে। কে এই মুখ্য সংগঠক? এই মুখ্য সংগঠকের মুখে তো কোনোদিনও দেখলাম না আন্দোলনে। আমার কথা হচ্ছে আন্দোলনের সময় ফ্রন্ট লাইনে দাঁড়ানোর জন্য কোনো মেয়ে পাওয়া যায়নি, এখন এতগুলো মেয়ে লিস্টের মধ্যে আসে কিভাবে? উত্তর আমরা চাই। আর এই কমিটিকে অবাঞ্ছিত, ভাইয়ারা যেটা বলেছে অবাঞ্ছিত ঘোষণা আমিও করলাম, এই কমিটি নতুন করে কমিটি দেওয়া হোক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলায় নবগঠিত যে কমিটি দেওয়া হয়েছে, এই কমিটি হলো বিকৃত এবং স্বজনকৃত দ্বারা গঠিত কমিটি, যেখানে লজ্জাজনকভাবে শহীদের রক্তের উপর অর্জিত এই প্ল্যাটফর্মে ভুয়া আন্দোলনকারীদের বড় পদে জায়গা দেওয়া হয়। আমরা অত্যন্ত লজ্জা ও দুঃখের সহিত এই বিষয়টি জানাই যে যেই প্ল্যাটফর্মের মূল থিম যারা আন্দোলন করেছিল তাদেরকে নিয়ে গঠিত হওয়ার কথা, এইরকম একটা প্ল্যাটফর্মে যে প্ল্যাটফর্ম স্বৈরাচারকে দূর করেছে সেই প্ল্যাটফর্মের মধ্যে স্বৈরাচারের যে একটা আচার রীতি ব্যবহার, সেই আচার রীতি ব্যবহারকে আমরা স্পষ্টভাবে পরিলক্ষিত করি। আমরা যারা আন্দোলন করেছি আমাদের মধ্যে অনেকেই অনেক যোগ্য ছিলেন, যারা সব দিক দিয়েই একদম যোগ্যতা রাখেন, তাদেরকে এই কমিটিতে রাখা হয়নি। তার কারণ কি? তাদেরকে যোগ্য পদ দেওয়া হয়নি, একটাই কারণ, তাদের সাথে লিয়াজু মেনটেন হয় নাই। একান্ত লজ্জার সহিত বলি, আমরা হতবাক হয়ে যাই, আমরা ছাত্রলীগের কমিটিতেও দেখি নাই এরকম 2 নম্বরই করছে। তারা এর উত্তরে আমাদেরকে বলে তারা ভুলে গিয়েছে। এইভাবে বিকৃত কিভাবে হলো এই প্রশ্ন আমি আপনাদের কাছে রেখে যাচ্ছি। আরেকটি স্পষ্ট বার্তা আমি দিতে চাই, 24 ঘন্টার মধ্যে যদি আমাদের এই কমিটি সংশোধিত না হয়, যদি আমাদের এই কমিটি সুষ্ঠু না হয়, ত্যাগীদের মূল্যায়ন এবং যোগ্যদের যোগ্য স্থানে রাখা না হয়, তাহলে আমরা 24 ঘন্টা বর্তমান তো আমরা এই কমিটি অবাঞ্ছিত ঘোষণা করছি। এই 24 ঘন্টার মধ্যে যদি এই কমিটি সংস্করণ না হয়, দেশ সংস্করণ তো পরের কথা, আগে আপনারা কমিটি সংস্করণ করেন। আপনারা আপনাদের হাত দিয়ে যে কমিটি দিয়েছেন সেই কমিটি আপনারা সংস্কার করতে পারেন নাই, সেই কমিটি আপনারা সুষ্ঠু করতে পারেন নাই, আপনারা দেশকে কিভাবে সংস্করণ করবেন? কিভাবে সংস্করণ করবেন? এই ভাওতাবাজি আমরা বুঝে গিয়েছি, এই ভাওতাবাজি আমরা মানি না, মানবো না। স্পষ্ট বার্তা, যদি 24 ঘন্টার মধ্যে কমিটি সংশোধিত না হয়, আমরা দিনাজপুর থেকে আমাদের সেন্ট্রালকে অবাঞ্ছিত ঘোষণা করব। সদস্য সচিব যাকে রাখা হয়েছে সে দিনাজপুরে 5 তারিখের আগে কোনোভাবেই ছিল না। অন্তু খান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সদস্য সচিব নিজেকে বলতেছে, সে ওই দিন 3 তারিখে বাংলাদেশের সব জায়গায় আন্দোলন হয়েছে, কিন্তু দিনাজপুরে আন্দোলন হয়নি। আন্দোলনকে নিষেধাজ্ঞা দিয়েছিল। ইভেন 5 তারিখে যখন গণ অভ্যুত্থান হয়, লং মার্চ টু ঢাকার কর্মসূচি হয়, আমরা যখন টেকনিক্যালে অবস্থান কর্মসূচি দেই, সেই 5ই আগস্টে সেই গ্রুপ থেকে আবার আমাদের কর্মসূচিকে নিষেধাজ্ঞা দেওয়া হয়। আর যদি আপনাদের এতই স্বজনপ্রীতির দরকার হয়, এতই যদি মনে করেন যে কমিটিতে রাখার দরকার হয়, তা আমাদেরকে কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে রাখছিলেন? আমাদেরকে কেন ইউজ করলেন এতদিন? কেন আমাদেরকে এতদিন বলি পাঠা বানাইলেন? আমি সবার কাছে বলতে চাই, হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম, আরিফ সোহেল, আক্তার ভাইদের কাছে আমি বলতে চাই যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি দেওয়া হয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই কমিটি বিলুপ্ত না করা হয়, তাহলে আমাদের দিনাজপুরের ছাত্র সমাজ কঠোর কর্মসূচি দিবে। আমি নিজে একজন আহত। 5 তারিখের পরে আমাদের দিনাজপুরে 18 তারিখে 5% আহত হয়, বাকি যারা আহত হয়েছে 4 তারিখে। 4 তারিখে আহত হওয়ার পরে আমরা আহত ভাইরা এই আহত শরীর নিয়ে আমরা 4 তারিখের পরে রোড ক্লিয়ার করছি, পায়ে ব্যান্ডেজ নিয়ে। আশাফুল ভাই চোখ হারাইছে, এই চোখ নিয়ে এইভাবেই আমরা রাস্তায় ছিলাম। যারা আজকে কমিটিতে আছে তাদের একজনকেও আমরা তখন রাস্তায় দেখিনি। আজকে তারা কমিটিতে কেমনে থাকে? একজন আহত ভাই নাই। আহতদের মধ্যে কি শিক্ষার্থী নাই? আহতদের মধ্যে কি স্টুডেন্টরা নাই? একজন আহত এই কমিটিতে নাই, কেমনে সম্ভব? আমরা তো আমাদের রক্তের উপরেই তো তোমরা এই কমিটি দাঁড়া করাইছো। ঠিক, কমিটিতে আজকে আমরা যে অভিযোগগুলো পেয়েছিলাম এগুলো আমরা সেন্ট্রালে দিয়েছিলাম, মিঠুনের কাছে দিয়েছিলাম। সে আমাদেরকে আশ্বস্ত করেছিল যে 100% শিওর থাকেন শাকিল ভাই, কোনোভাবেই কমিটিতে তাকে দেওয়া হবে না। হাসনাত আব্দুল্লাহ ভাই জানেন, সার্জিস ভাইও জানেন, তারা বলেছে যে না, তাকে রাখা যাবে না, সে যেহেতু বিতর্কিত, দিনাজপুর পরবর্তীতে বিতর্কিত হতে পারে। তারপরও তাকে সদস্য সচিব পদে রাখা হলো কেন, এটা আমার কোশ্চেন। সেন্ট্রালের কাছে তাকে
কেন রাখা হলো? আমরা চাচ্ছি না যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা ভবিষ্যতে আওয়ামী লীগের মতো কি বলে আওয়ামী লীগের মতো তাদেরকে ব্যবহার করা হোক। এখন আওয়ামী লীগ একটা গালি হয়ে গেছে, ভবিষ্যতে যে বৈষম্য গালি হবে না এর কোনো গ্যারান্টি আমি দিতে পারতেছি না। কারণ আজকে যেগুলো কাজ চলতেছে, ভবিষ্যতে যখন এই বৈষম্য নিয়ে আমরা যখন মুভ করব তখন আমাদেরকে আওয়ামী লীগের মতো গালি দিবে, কি রে বৈষম্য। আওয়ামী লীগ যারা ছিল সবাই তো দোষী ছিল না, একজন কি ভালো ছিল না? একজন তো ভালো ছিল, কিন্তু ওই 5 জনের জন্য আজকে একজনকে গালি খেতে হচ্ছে, সেও কি বলে জায়গায় জায়গায় কি বলে বিতাড়িত হচ্ছে। আমিও চাচ্ছি না যে আমি তাদের মতো বিতাড়িত হই। যে কমিটিটা দিচ্ছেন আপনারা এক বাক্যে বলতেছেন যে আপনারা তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। পরবর্তীতে কেন্দ্র কমিটি যদি আপনাদেরকে সুন্দর একটা কমিটি উপহার দেয় তাহলে আপনারা সেটা গ্রহণ করবেন।